আমাদের মুরব্বী আমাদের সাহেব যদি বলতেছিলেন যে আমরা দুনিয়ার কাজকাম করবো, বলে দুনিয়ার কাজকাম তো হবেই, যদি সহি নিয়েতে করি তাহলে আখেরাত হয়ে যাবে, দুনিয়া হবে আখেরাত হবে। এই কথা বলতে যে হজরত বলতেছিলেন যে আমরা তো সাধারণত অধিকাংশ মানুষ কৃষিকাজ করি, কৃষিকাজ করার সময় যখন আমরা রোয়া দেবো, জমিতে রোয়া ফেলবো না, দেখুন জমিকে রোয়ার ভিতরে আমরা কি করতে পারি, প্রথম রোয়া দিচ্ছি, প্রথম রোয়াতে কি বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, রোয়ার কোনো ক্ষতি হবে না, হ্যাঁ রোয়া হয়ে গেল, বিসমিল্লাহ পড়া হয়ে গেল, ঠিক আছে না? তাহলে এরপর কি করবো, প্রত্যেক রোয়াতে পারবো কি একটা রোয়া দেবো আর বলি সুবহানাল্লাহ, আর একটা দেবো কি বলবো আলহামদুলিল্লাহ, আর একটা দেবো আল্লাহু আকবার, আর একটা দেবো লা ইলাহা ইল্লাল্লাহ। রোয়া তো হয়ে গেল, রোয়া কোনো ক্ষতি হবে না, আর প্রত্যেক সুবহানাল্লাহ সওয়াব পড়া, আলহামদুলিল্লাহ সওয়াব পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ সওয়াব পড়া, দোয়া হয়ে গেল, সওয়াব হয়ে গেল। এর ভিতরে হয়তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যখন নাকি বিসমিল্লাহ বলে দোয়াটা দেব, সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, আল্লাহু আকবার পড়বো, যদি দোয়ার সাথে এই কাজটিগুলো থাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়ার ভিতরে কোনো প্রকার পোকামাকড়ও কাটবে না, হাতিও ধরবে না, আর কোনো প্রকার অসুবিধাও হবে না, যা আল্লাহর নামে দেওয়া হয়েছে, ঠিক আছে না? এই জন্য আমরা যে কোনো কাজ করবো সহি নিয়তে করবো, সহি নিয়তে করবো, ইনশাআল্লাহ কারণ হবে দুনিয়া হবে আখিরাত হবে। যদি বলা হয় ভাই ইমানদার যারা মুসলমান তাদের কোনো কাজ কি দুনিয়া হবে, সব নিয়ে যাবে আখিরাত, দুনিয়াটা তো দুনিয়া হয়েই যাবে, হবে না? তখন আমি খানা খাবো কি জন্য, পেট ভরার জন্য, শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, এই জন্য তো মানুষ খানা খায় নাকি? যদি এখানে খানা নিয়ে করি কি আমি খানা খাচ্ছি এটি শুনলাম, খানা খাইয়ে কি তাহলে আমি খানা খাচ্ছি এই জন্যই যে আমি খানা খাইয়ে আমার স্বাস্থ্য শরীর ভালো থাকবে, আমি সুস্থ থাকবো, শরীরে বল তাকত হবে, এই সুস্থ থাকি শরীরে বল তাকত হওয়ার পরে সুস্থ শরীর নিয়ে এই বল তাকত নিয়ে আমি ইবাদত বন্দি করবো। ও আল্লাহ, তো এই খানা পেট ভরবে না পারবো, ওই দিন পেট ভরবে না, তাহলে পেট তো বেঁচে গেল, আর নিয়ে গেল কি আমি খানা খাবো কি জন্যে, তাহলে খানা খেয়ে সুস্থ থেকে সবল হয়ে সুস্থ শরীরে একবার শান্তির সাথে আরামের সাথে আমি ইবাদত বন্দি করবো, খানাও হয়ে গেল, সহি নিয়েতে দ্বারা আখিরাতের কাজও হয়ে গেল। এই যদি প্রত্যেকটা কাজ আমাদের যদি কি রসুলের তরিকা মতো হয় তাহলে দুনিয়াও হবে আখিরাতও হবে। এই জন্য প্রত্যেক কাজের ভিতরে আমরা সহি শুদ্ধ নিয়ত করবো, আল্লাহকে একই বিশুদ্ধ করবো, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন যেভাবে করছেন সেভাবে করলে আমাদের শর্ত দিয়ে যাবে, আখিরাত হবে, দুনিয়া বলে আর কিছু থাকবে না, দুনিয়া একটু এমনি হয়ে যাবে, আর আখিরাত তার ভিতরে এসে যাবে। ওলামা কেরাম আমার শেষ মূল্যবান কথা হবে, আমি অল্প সময় একটু কথা বলবো। একটা হাদিস বলছে আল্লাহ রাসূল বলেন লা ইলাহা নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নাস মানে মানুষ, নাস মানে কি মানুষ, মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, আল্লাহ রাসূল তো সকলের বলেছেন, মুসলমান কেন সমস্ত মানুষের, সমস্ত মানুষেরই না সমস্ত মাখলুকের বলেছেন। আল্লাহ রাসূল পাকে হাদিস আছে, গাছকে সালাম আছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমরা তো জীব জানোয়ার গরু বাছুর ছাগলের কথা বুঝি না, কিন্তু আল্লাহ রাসূল কে তো ঘটনা এক মাস মনে হচ্ছে আওয়াজই বুঝি এর ভিতরে একটা কুকুর আছে, কি হয়েছে কুকুর আছে রসুলের কান কানে কি কয় আমরা বুঝি কি করি, কি কি জন্য আছে কানে কানে, এখন মধ্যে শুরুতে এক সাহাবারে ডাক তাহলে উনার এসেছেন এক সাহাবা তোমার কি চিনি ওর বাড়ি ছিল চিনি উনার আসার মতো ধরে নিস কিসের মতো যাই ডাকছে যে উনায়েস উনায়েস বাড়ি আসো, তাহলে আসো তাহলে আসো কী ব্যাপার কেউ রসুল যাতে মুখের ভাষাটা একটু একটু চলাচল হুজুর বলছেন কি উনায়েস আষাঢ়ের মতো ধরে নিস, তুমি লক্ষ্য যা ওইরকম কথা শুনে উনি বলছে রসুল কী বলছিলেন মাছ কত ছিল বলছিলেন, রসুল বলছেন কি উনায়েসে আষাঢ়ের মতো ধরে নিস, রসুল আষাঢ়ের মতো ধরে নিতে বলছে, আসামিকে তো এরকম নেয় না, রসুল যেরকম বলছে সাহাবারা যেমন মনে মাসে দেয়, রসুল বলছে আসামির মতো ধরি আমি এরকম তো আমার তেমনি নিয়ে গেছে, আসামি এরকম হবে না তারা বাঁধবে কি হচ্ছে মা দিয়ে দেয়, রসুল যেরকম বলছে এরকম খাবে, কী করে দেয় আবার বাড়ি যাবে, রসুল যেরকম বলছে এরকম খাবে, তারপর বাঁধছে একটা মা দিয়ে গেছে বাড়ি নিয়ে গেছে, কুকুরটা এখানে বসা, কুকুর দেখতেছে যখন দেখছে, যখন দাঁড়িয়ে আসছে তখন কুকুর করছে কি, যখন গেলে ধারে আসছে তখন ওই কুকুরটার সামনে যদি খাওয়া পাও রসুল
পায়ের পরে একটা রাখছে আর ওই সাহাবার পায়ে উনাসে গেল তার নাম পায়ের পরে রসুলতাই উনাসে সেই সাহাবারা তো দৃশ্য দেখতেছে বুঝতেছে কিছু উপরে পাওয়াতে কথা বলছে কানে কানে কি কইছে তাকে বসছে তখন রসুল বলতেছে কি কুকুরটারে উনাস মারছে বাড়ি থাকে এখানে একটা মাসা আছে কুকুরকে সব করে পারা যাবে সব করে কিন্তু যদি বাড়ি আসে তা কিন্তু তারা খাবার দিতে হবে কিন্তু আজকে উনাইস কুকুরটার মাছ কুকুর এসে কানে কানে আমার নাম এই নদীরা পশুপাতির বাসা বলছো কুকুরের মধ্যে চারটি উনাইস আমার মাছ তার তাহলে যখন মারছে তাহলে আসামি না তোরা আসামির মতো বেরিয়ে এসো এইভাবে বেরিয়ে আসে কিন্তু যখন আসতেছে কুকুর আমার প্রভু ভক্ত কিন্তু যখন পারে তার ভক্তি করে আদর করে ভক্তি করে এখন ওই বান্ধা অবস্থায় দেখে ওই কুকুরে পরাণ করছে সাথে সাথে কুকুরটা করছে কি রসুলের পায়ে পরে খাবার আর ওই উনাইসের পায়ে পরে খাবার কুকুর বলছে যে আল্লাহ রসুল আমি আমার মালিকদের মাফ করে দিলাম সাই দেয় তখন কুকুরকে সাই দেয় আমি বলতেছিলাম কি আল্লাহ রসুল তো শুধু কি মুসলমানকে নবী ছিলেন না বিশ্ব নবী ছিলেন মানে কি বলা হয় বিশ্ব নবী যত আছে রহমাতুল্লিল আলামিন বলা হয়েছে রহমাতুল্লিল সমস্ত আলম আল্লাহ আলম কাকে বলে আল্লাহ বলে যা কিছু আমরা দেখতেছি সৃষ্টিকুর এটা আলম করে সমস্ত আলমের নবী ছিলেন এই জন্যই এক উর্দু কবি উনি বলতেছিলেন যাহা তক তেরি হুকুমত হ্যায় উহা তক মেরে নবুয়ত হ্যায় তোমার হুকুমত যতদূর আছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ততদূর পর্যন্ত আছে যাহা তক তেরি হুকুমত হ্যায় উহা তক মেরা নবুয়ত হ্যায় যতদূর তোমার হুকুমত আছে তোমার হুকুম আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ততদূর আছে এই রসুল কি বলে ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি সব মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে লক্ষ্য করে বলতেছি ইয়া আইয়ুহান নাস হে মানুষ সমাজ যত মানুষ আছো কেমন পর্যন্ত আমি হলো মানুষ মানে সম্পত্তি তোমরা কি চাও তোমরা কি চাই আমাদের দুনিয়ার জীবনটা শান্তি হবে কি চাই বলে সব ক্ষেত্রে জাতি হোক শান্তি এটা আমরা চাই না ব্যবসা করতেছি ব্যবসা করতে কি চাই শান্তি ব্যবসার মধ্যে অশান্তিও আছে না আচ্ছা আমরা তারা ক্ষেত ক্ষমা করি এর মধ্যে শান্তি অশান্তি আছে না কি চাই বলে শান্তি হয় মধ্যে ভোলাদি হোক কোনো অসুবিধা না হোক আমরা বাচ্চা নিয়ে আমরা শান্তির সাথে খাবো আচ্ছা যারা চাকরি করে তারা চাকরি করে কিছু করে শান্তির জন্য অশান্তি না লেখাপড়া করে কিছু করে শান্তির জন্য কি চাই আমরা বলে শান্তি আচ্ছা দুনিয়ার শান্তি তোমরা চাই আখের তোমরা চাই না আখের শান্তি আছে না দুনিয়া সে কম না বেশি তা গুরুত্বপূর্ণ হবে আমরা শান্তি চাই অশান্তি চাই আচ্ছা দুনিয়ায় অশান্তি আছে না কেউ চাই আখের তো অশান্তি আছে না আখেরা তো অশান্তি তো চাই তাহলে এখন বলে আমরা দুনিয়াও শান্তি চাই আখেরা তো এই তো আমরা চাই না সকলে খালি মুসলমানকে হিন্দুকে খ্রিস্টান বৌদ্ধ নাসারা সকলের চাইটা কি বলে দুনিয়াও শান্তি আখেরা তো আমরা বিশ্বাস করি না করি কবর হাজার হাজার বছর থাকালে বিশ্বাস করি না করি হাসর ময়দান বিশ্বাস করি ফুলসিরাত আল্লাহ জান্নাতের জাহান্নাম এইখানে শান্তি আর অশান্তি আছে না নাই কবরে শান্তিও আছে অশান্তিও হাসর ময়দানে শান্তিও আছে অশান্তিও আছে আল্লাহ কোরআন হাদিস ভরপুর কেমন শান্তি কোরআন সেই কবরে কেমন শান্তি হাসর ময়দানে কেমন শান্তি ফুলসিরাত পার হওয়ার জন্য কেমন শান্তি জান্নাতে কেমন অশান্তি কবরে কেমন অশান্তি হাসর ময়দানে কেমন অশান্তি জাহান্নামে এগুলো আছে না নাই তাহলে আমরা তো আখিরাতে বিশ্বাসী ইমানদার তাহলে আমাদের কিসের দরকার বলেন কবরেও শান্তি দরকার হাসর ময়দানেও শান্তি দরকার ফুলসিরাতেও শেষ শান্তি জান্নাতেও আমাদের কি শান্তি দরকার তাহলে দুনিয়ার শান্তি আমাদের দরকার আখিরাতের শান্তি আমাদের দরকার এটি দরকার তো আল্লাহ জানেন না জানেন আল্লাহ জানিয়ে রসুল তাহলে দুনিয়ার মানুষ জানায় মানুষ এই দুনিয়ার মানুষ তোমাদের দুনিয়াও শান্তি লাগবে তার মানে অশান্তি তোমরা চাও না এটি দরকার না আর আখিরাতেও শান্তি লাগবে অশান্তি যাতে না হয় যেহেতু তোমরা চাও আল্লাহ আমার জানাই দিচ্ছে যে শান্তি কেমনে আসবে তাহলে শান্তি দুই কারণে আসবে দুই কারণে একটা হলো কি মত শান্তির মত হবে আর একটা হলো শান্তির পথ হবে তাহলে একটা শান্তির মত আর একটা শান্তির পথ তাহলে শান্তির মত কি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শান্তির যে মত দেশে সেই মত তোমার লাগবে সেই মত কোরআন হাদিসে যে মত আছে সেই মত তোমার লাগবে এর মত তাহলে আরেকটা হলো পথ এই শান্তির পথে তুমি দুনিয়া এবং আখিরাতের শান্তি যদি চাও তাহলে এক নম্বরে কি হবে মত হবে তাহলে আমার শান্তি দরকার মত তো সেই মত কার হবে আল্লাহ আল্লাহর মতে তোমার মত হবে ইন্না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহর মত ছাড়া আমার কোনো মত ইন্না লা ইলাহা ইল্লাল্লাহ
এই শান্তি যদি আনতে হয় তাহলে এটা পথ ধরা লাগবে। তাহলে সেই পথ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ জনাব রাসূল সাল্লাল্লাহু পথ দেখাইছে, এই পথে কি আছে? শান্তি আছে। তাহলে শান্তির জন্য আমাদের কিসের দরকার? একটা হলো সহি শুদ্ধ মত। সহি শুদ্ধ মত কার? আল্লাহ। আর একটা সহি শুদ্ধ পথ, এই পথটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল বলতে ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব জাতি, তোমরা তো দুনিয়া এবং আখিরাতের শান্তি চাও। তাহলে তাহলে এক মত আর পথ, সেই মত পথ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। পথ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য রাসূল ডাকছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটি তোমরা স্বীকার করো, মুখে স্বীকার করো। এক নম্বর। দুই নম্বর, ডেলি একটি জায়গা দেওয়া। হ্যাঁ, আমার যদি শান্তি দুনিয়া আখিরাত আনতে হয় তাহলে আমার কি লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহকে মাবুদ মনে লাগবে, আল্লাহ আমার মাবুদ, আমি তার গোলাম। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমি তার উম্মত, তার কথা আমার চলা লাগবে। সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ মানুষকে এই একটা সূত্র দিয়ে গেছে। এই সূত্রের পর যদি তোমরা চলো, সেই সূত্রের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এই সূত্রের পরে মুখে মুখে আমরা সেটা গেছি না সবাই, তাহলে বলছি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জেনে মধ্যে কি? হ্যাঁ, আল্লাহ আমার মাবুদ, আমার কাজ গুনাহ। গুনাহের মধ্যে একটা গুনাহের কাজ কাটা করে একটা কাজ। তাহলে সেই কাজটা কি? মানে আল্লাহর হুকুম মানা। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম দুই প্রকার। আল্লাহর হুকুম একটা হলো আদেশ, আর একটা হলো নিষেধ। আদেশগুলো মানবো, নিষেধের থেকে ফিরবো, এই আল্লাহ। যদি আল্লাহর হুকুম আমরা ঠিকমতো মানতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের শান্তি ফেজলা করে দেবে। কবরেও শান্তি, হাসরের ময়দানেও শান্তি। তাহলে হাসরের ময়দানে শান্তিও আছে, অশান্তিও। তাহলে কেমন অশান্তি, কেমন শান্তি? রাসূল শান্তি কি? দুটি অবস্থা হবে। অশান্তির অবস্থা কেমন হবে? তাহলে সূর্য আসবে 1 মাইল দূর, ময়দানের 1 মাইল দূরে। সূর্য আছে 12টা মুখ। কয়টা মুখ? এখন আছে 2 কোটি আল্লাহু আকবার 30 লক্ষ মাইল দূরে। কত আছে? 2,86,000। পৃথিবীতে সূর্য কত দূর? এই 12টা মুখ দিয়ে ওইখান থেকে একটা মুখের পিছন দিয়ে কি দিচ্ছে? আলো দিচ্ছে। তাই কি অবস্থা? আর 1 মাইল দূরে এসে যদি সব কটা মুখতে দেখিয়ে কি অবস্থা হবে? রাসূল বলেছেন অবস্থা কেমন হবে? জমিন হবে তামা। আল্লাহু আকবার। সূর্য আসলে 1 মাইল দূরে, এমন চাপ দেবে, তাহলে এই তামেতে মানুষের মাথার চারাগুলো টসটস করে ভেজে যাবে, ঘিলুগুলো টকবক করতে থাকবে, আর ঘামের স্রোত চলতে থাকবে। আল্লাহ, অশান্তি আর অশান্তি 50,000 বছর এই অবস্থা দেখা সমস্ত মানুষ হাহুতোষ করবে আর বলবে আরে জান্নাত হোক আর জাহান্নাম হোক, বিচার শুরু হয়ে যা, যা হয় হবে। এই কষ্ট আর সহ্য এমন অশান্তি। শান্তির ব্যবস্থা আল্লাহ আছে। সেটি কি? আরশের ছায়া। কোন যাবে? আরশে কেমন শান্তি জায়গা, কেমন শান্তি জায়গা। জান্নাতের সে শান্তি জায়গা আছে। হ্যাঁ, আমাদের বুঝতে দিয়ে চিন্তা কি না, জান্নাতের সে আরশের নিচে শান্তি হবে বেশি। এই জন্যই আল্লাহ আমাদের কতটা দেশে আমাদের নবী হযরত হাজিরুল্লাহ আমাদের মুখে তুমি সেটা তুমি দিয়ে তাহলে নামাজ পড়ার পর জেগে শুরু ভালো কিছু আমি চাই তোমার একটু দেখতে, তোমার একটু দেখতে চাই। এই করলে তারপর কি করতে হবে? আমি চাই আরো শুনছে আমার শুনছে আমি করতে জান্নাত চাই না, কি চাই? আরো শুনছে একটু জায়গা দিলা কেন কি করবো? ওইখানে চিন্তা দিয়ে তোমার ডাকতে থাকবো আল্লাহ 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 আল্লাহ। তোমারে কি বলতেছিলাম? আসলে আমাদের শান্তি আছে অশান্তিও মানুষের ছায়া, মানুষের ছায়া আল্লাহ আমাদের সাহেবের ছায়া। উনিও এরকম ছেড়ে তাদের শুয়ে दुआ करते अल्लाह की किसी आप जानी मकसद क्या है, बेटा खुदा है
রেজালে খুদা হে আয় আল্লাহ আমি নামাজ পড়া দোয়া করি তাসবিহ জিকির করতে কোটি কি জন্য তোমার একটু দেখো मुझे देखा जब नमाज पढ़ा दुआ करो तस्वीर की दिन को अल्लाह इसी आमदनी नक्शा क्या है निकाह खुदा है निकाह खुदा है ना इज्जत ना राहत ना दौलत ना राहत ना दुनिया ना कुकबा ये सब मसला है मान सम्मान इज्जत दुनिया में तो कोई ना दुनिया दुनिया ना आखिरत की दुनिया कल की दुनिया ये जन्नत में मत रही उस वजह से इधर उल्टा है मुकाबले है kami jangan best yang sakam saya ini best itu mana lagi kemarin tek coba kau nak kemarin bisa hasil berdua bas pada dia soalnya non ketika dapat Rasulullah berkata di sini ini bagus dunia satu saat akhir satu saat dunia satu saat ya bisa akhir satu saat baik suttur berapa sedih nanti ya Allah Muhammad Rasulullah betul buat muat kalau di disuruh buat enggak mau dengan tidak ya Allah Muhammad Rasulullah dan kita kalau kursi wajib asal maksud itu হবে আমার আসল মাকসাদ কি হবে জান্নাতের শান্তি আমার আসল মাকসাদ ওইখানে যে আল্লাহ আল্লাহকে দেখা আল্লাহ রাজি এটি একজন ইমানদারের মাকসাদ উদ্দেশ্য হওয়া দরকার যদি উদ্দেশ্য পৌঁছতে হয় তাহলে আল্লাহ হুকুমের পরিমাণ থাকতে হবে রসুলের তরিকার থাকতে হবে এই জিনিস আল্লাহ তরফ থেকে রসুল ঠিক আছে না ইনশাআল্লাহ এই হুজুর নিয়ে সব কথা আরেকটা কথা খেয়াল করে দিন এই গল্পের থেকে আরেকটা জিনিস ঠিক করে নিয়ে যাও তাহলে ওর শোনা এবং বলা কি হবে আমাদের সাথে সেটা কি একজন মুসলমান হিসেবে একজন ইমানদার হিসেবে তার দরকার কি আল্লাহর হুকুম ঠিকমতো মানা আর রসুলের তরিকা মতো চলা আল্লাহর হুকুম ঠিকমতো মানা মানে কি আল্লাহ যেগুলো আদেশ করছেন এগুলো করা যেগুলো নিষেধ করছেন তার থেকে ফিরে রসুলের তরিকা এই তো ইমানদারের কাজ এই কালে বলাই শিক্ষা আছে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর হুকুম মতো চলবো রসুলের তরিকা এই তো এখন আসা এর ভিতরে আমাদের গোলমাল আছে না নাই হ্যাঁ আল্লাহর হুকুম নামাজ রোজা হজ যাকাত তেলাওয়াত ছোট বড় মহা মশরা এগুলো যেগুলো আল্লাহর হুকুম আছে এর ভিতরে আমাদের ভুল আছে না নাই কমতি আছে না নাই আর যেগুলো আল্লাহ নিষেধ তার ভিতরে আমাদের ভুল আছে না নাই কি আপনি মিথ্যা কথা না মিথ্যা কথা আমাদের আছে না নাই গিবত শিকায়ত না করা এগুলো আছে না নাই তো মানে বেপরদায় না চলা এগুলো আছে না নাই হ্যাঁ সুদ ঘুষ আছে না নাই তাহলে কি যেগুলো করার দরকার ছিল তার মধ্যে কি আছে কমতি আছে না ঘাটতি না কি বলে ঘাটতি করণীয়গুলোর মধ্যে কি আছে ঘাটতি আছে আর যেগুলো করা যাবে না তার মধ্যে কি বাড়তি আছে করা যাবে না করি অনসিয়াত শুনে এই দুটি জিনিস যদি ঠিক করে দেখতে পারি কি আল্লাহর হুকুম যেগুলো করণীয় ছিল এর মধ্যে বাকি আছে ঘাটতি আছে আর যেগুলো নিষেধ ছিল এইগুলো করে গেছে তাহলে বাড়তি গেছে তাহলে কি করতে হবে ঘাটতির থেকে ঘাটতি পুরো করতে হবে আর বাড়তি থেকে ফিরে আসতে ঠিক আছে না তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলানি আসে তাহলে এই জন্য আমাদের আসলে আমরা দেখি না বলে এইখান থেকে ঘাটতি জমা করে দেবো কি জীবনে যতদিন বাঁচবে যে ঘাটতি হয়েছে জীবনে আর এই ঘাটতি করতে দেবো না অর্থাৎ আল্লাহর হুকুম আমার থেকে আর ছুটে দেবো না ঘাটতি হয় আর যেগুলো বাড়তি আছে অর্থাৎ যেগুলো নিষেধ ছিল এইগুলো তো করি হয়েছে এইগুলো আর করবো না মিথ্যা কথা বলবো না শিকার করবো না সুদ খাবো না ঘুষ খাবো না বেপরটা চলবো না ঝগড়াঝাটি করবো না স্বামী নাফরমানি করবো না মা বাবা বুড়ো যারা আছে তাদের সেটা বিয়াটি করবো না এই ঘাটতিগুলো সামনে পুরো করবো আর বাড়তির থেকে ফিরে আসবো পারবো না ইনশাআল্লাহ এইরকম নিয়োগ করে যদি যাতে পারি ইনশাআল্লাহ এই হজ করা এবং শোনার মধ্যে আল্লাহ আমাদেরকে ফাঁকা দেবে।